সংগঠন, এই হিন্দু সংগঠন যতক্ষণ বেঁচে থাকবে এই দুষ্কৃতিরাজ আমরা এই বসিরহাট জেলা তথা পশ্চিমবঙ্গে হতে দেব না। ভিডিওটা প্রথমবার দেখলে বিশ্বাসই হবে না। যাদের একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গিয়েছে তারাই আজ একে অপরের বিরুদ্ধে। অভিযোগ এমন যা শুনে অবাক হবেন আপনিও। হাতাহাতি, ধাওয়া, থানায় আশ্রয়, তারপর সরাসরি পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ। প্রশ্ন উঠছে, হঠাৎ কি এমন ঘটল যে একই মতাদর্শের দুই শিবির আজ প্রকাশ্যে সংঘর্ষে? উত্তর 24 পরগনার মিনাখা থেকে উঠে আসা এই ঘটনায় এখন রাজনৈতিক মহলের নতুন করে চর্চার কেন্দ্রবিন্দু। আসলে ঘটেছিল কি, দেখুন এই প্রতিবেদন। এ জেলা থেকে ও জেলা, এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্রতিটা কোণা থেকে খবর খুঁজে নিয়ে আসাই হলো আমাদের কাজ। প্রতিটা অন্যায় অত্যাচারের ছবি তুলে ধরাই আমাদের কাজ। সেই রকমই এক খবর নিয়ে আজকে হাজির হয়েছি। এই ভিডিও দেখে আপনি হতে পারেন তাজ্জব, ভাবতে পারেন এটাও সম্ভব। যাকে এতদিন একই মুদ্রার এপিঠ ওপিঠ ভেবেছেন তারাই এখন লড়াই করছেন সম্মুখ সমরে। স্থানীয় থানা থেকে একেবারে পুলিশ সুপার পর্যন্ত পৌঁছে গেল অভিযোগ। খবরের শিকড় পর্যন্ত পৌঁছে যায় আমরা। আজকে যে খবর আপনাদের সামনে দেখাবো তার সূত্রপাত আজকে নয়, চলতি মাসের 3 তারিখে। সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল আর+ নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে। শাসক বিরোধী দ্বন্দ্ব মানে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব, তৃণমূল সিপিআইএম দ্বন্দ্ব, এইসব তো বাংলার রাজনৈতিক শিবিরে অতি পরিচিত ছবি। কিন্তু এক অন্য ছবি বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, যাকে একইভাবে ভেবে এসেছেন, যা ভাবা যায়। সেই ভাবনায় জল ঢালল বসিরহাট। এখানে ধরা পড়ল অন্য এক দ্বন্দ্ব। কথা বলবেন না, আমি ঝগড়া করতে আসিনি। আরে তুমি কি ভিডিও করছো? আমি ভিডিও করছো, করো না, ভিডিও করো। আমি বলছি তো ভিডিও শুরু করছি। চলুন না, কি আছে? চলুন না, আমার বাড়িতে যাবে, চলুন না। ঝগড়া না তাহলে এই তো আমি বলি, আমি আপনাকে বলি কি একটা কথা খারাপ বলেছি, আপনার একদম আপনি খারাপ বলেন। একটা কথা খারাপ বলেছি, ফোন নাম্বারটা আপনি মহারাজ কি বলছেন? চলুন না, আপনি আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। মিনাখার বামনপুকুর এলাকার সম্প্রতি বেশ কিছু সনাতনীদের নানান ধরনের প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ সামনে আসে। খবর জানার পর সেই সমস্ত সনাতনীদের সনাতন ধর্মে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য স্থানীয় চার্চে যান বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা শিবানন্দ মহারাজ। তার সঙ্গে ছিলেন আরও বেশ কয়েকজন কার্যকর্তা। তারিখটা ছিল 3রা অগাস্ট। চার্চে বৈঠক সেরে ফেরার সময় আচমকা বেশ কিছু বিজেপি নেতা ও কর্মীরা তার উপর হামলা চালান, যার মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সভাপতি ভরত দাস। সেই দলে ছিলেন বিজেপি নেতা রুদ্রেন্দ্র পাত্র, অজয় দাস ও ভূদেব মণ্ডল। বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা ভয়ে মিনাখা থানায় আশ্রয় নেন। সেখানে বিজেপি নেতা সহ বেশ কিছু বিজেপির নেতা ও কর্মীরা বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের ওপর হামলা চালায়। কথা বলবেন না, আমি ঝগড়া করতে আসিনি। আরে তুমি কি ভিডিও করছো? আমি ভিডিও করছো, করো না, ভিডিও করো। আমি ওইদিকে ভিডিও করছি। চলুন না, কি আছে? চলুন না, আমার বাড়িতে যাবে, চলুন না। তাহলে এই তো আমি বলি, আমি আপনাকে বলি কি একটা কথা খারাপ বলেছি, আপনার একদম আপনি খারাপ বলেন। একটা কথা খারাপ বলেছি। ফোন নাম্বারটা সম্মান যাবে। আপনি মহারাজ কি বলছেন? চলুন না, আপনি চলুন। সভাপতি বলতে পারে।
এই ঘটনার বিবরণ জানিয়ে মিনাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। অবিলম্বে এই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি তুলে বসিরহাট পুলিশ জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেন বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। তাদের দাবি, এই সমস্ত অসুররূপী বিজেপি কার্যকর্তাদের গ্রেপ্তার করতেই হবে এবং মিনাকা থানায় ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাদের সঙ্গে সহযোগিতা না করার জন্য তাকেও অন্যত্র বদলি করে দিতে হবে। গত 3 তারিখে আমি শুনি মিনাখায় 900-র ওপর আমাদের হিন্দু থেকে ফ্যামিলি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। এই শুনে আমি খ্রিস্টান পাড়ায় যাই, সবার সঙ্গে কথা বলি। তারা বলে যে আমরা সনাতনী ছিলাম, আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। এখানে চার্চ আছে 3টে, অতটুকু জায়গায় 3টে চার্চ, এখানে 3টে চার্চ আছে, ওখান থেকে আমাদের সব সুযোগ সুবিধা দেয়, তাই আমরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। এই শুনে আমি ফাদারের কাছে যাই। ফাদার আমাকে বলে, আমি ফাদারকে বলি যে আপনারা যখন খ্রিস্টান ধর্ম এখানে ধর্মান্তরিত করেছেন আর আপনিও বাঙালি হিন্দু, তা আপনারা সনাতনী ছিলেন, আবার আপনারা সনাতন ধর্মে ফিরে আসুন, আমি আপনাকে হাত জোড় করছি, আমি আপনার পায়ে ধরছি। তখন ফাদার আমাকে বলে, আপনি তাহলে আপনার নাম ফোন নাম্বার দিন, আমি আমাদের ধর্মগুরুরা আছে তারা আসবে আপনার সঙ্গে কথা বলবে। এই বলে আমি যখন বেরুতে যাচ্ছি তখন ভরত দাস নামে একজন দুষ্কৃতী প্রায় 200 সংখ্যা নিয়ে আমার উপরে আক্রমণ করে এবং আমাকে ধাক্কা দিতে দিতে একটা বাইকে তোলা হয়। বাইকে তুলে একটা পার্টি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে অকথ্য আচরণ করা হয় এবং সেই আচরণ শুনে আমি থানায় যাই। সেখানেও গিয়ে রুদ্র, ভূদেব, আর এক মহিলা ছিল জয় দাস, আর মহিলা ছিল মহিলার নাম কি জুলি ঘোষ, এরা জলি ঘোষ, এরা থানায় গিয়েও আমার ওপরে চড়াও হয় পুলিশের উপস্থিতিতে। এবং পরে ওসি আসে, ওসি এসে আমাকে একটা ঘরে ঢুকায়, বসিয়ে রাখে। কিছুক্ষণ পরে ভরত দাস ওসির সঙ্গে সেই ঘরে ঢুকে ভরত দাস বলে যে আমার জেলায় কথা হয়ে গেছে, এই লোকটা এই বসিরহাট জেলায় এসে দীর্ঘদিন ধরে এই সব করছে, ধর্ম করছে, করে এই জেলাকে অশান্তি করছে, হিন্দু থেকে খ্রিস্টান, খ্রিস্টান মুসলিম, এই সব। একে হাড়গোড় ভেঙে দিন, ওসিকে বলে একে গ্রেপ্তার করুন। ওসি আমাকে বলে আপনাকে আমি গ্রেপ্তার করব। অত্যধিক খারাপ ভাষায় ওসি আমাকে কথা বলে। তারপরে আমাকে অনেক সময় বসিয়ে রাখা হয়, আমাকে নিয়ে যাওয়া হয় তারপরে ওসির ঘরে। সেখানে গিয়ে দেখি ভরত দাস বসে আছে, আরও সঙ্গী বসে আছে এবং ফাদার বসে আছে। ওসিকে ফাদারকে ওসিকে জিজ্ঞাসা করে যে আপনার কোনো কমপ্লেন আছে, আপনি দিতে পারেন মহারাজের বিপক্ষে। ওসি বললেন না, এই ফাদার বললেন না, আমার কোনো কমপ্লেন নেই মহারাজের বিপক্ষে। ওসি আবার ফাদারকে চাপ দিচ্ছে যে মহারাজের বিপক্ষে কিছু বলুন, আমি লিখে নিচ্ছি, মহারাজকে আমি গারদে ঢুকাবো। ফাদার বলছে আমার কোনো অভিযোগ নাই, তাহলে কেন আমি অভিযোগ জানাবো? এইভাবে তার মধ্যেখানে আরেকটা ঘটনা ঘটেছে। আমাদের ছেলেরা যারা থানায় বসেছিল, এই ভরত দাস, যখন আমি থানার ভিতরে ছিলাম, এই ভরত দাস, রুদ্র, এরা মিলে প্রচুর মার মেরেছে, মেরে তাড়িয়ে ওই থানার ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে ফেলে সেখানেও মেরেছে। হাত উঁচু করে রেখেছে, একটা মোবাইল তার হাতে ছিল জলে, সেই হাতটাও তাকে ইঁট দিয়ে মেরেছে, মোবাইলটা পড়ে গেছে জলে পুকুরে, সে আমরা এখনো মোবাইল আনতে পারিনি। কত গালাগালি দেওয়া হয়, তখন ওনার পরিচয় নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন, এ কোথাকার সাধু, কোন আশ্রমের সাধু। তো সেই পরিচয় আপনাদের কাছে আমি রাখতে চাই। উনি হচ্ছেন সাংখ্যযোগী। পশ্চিমবাংলায় আপনারা জানেন গঙ্গাসাগর আছে, সেই গঙ্গাসাগরের প্রথম যে আশ্রম সে হচ্ছে কপিলানন্দ আশ্রম, কপিল সাংখ্য কুঠির। সেই আশ্রমের যিনি পূজ্য মহন্ত, তিনি হচ্ছেন মাধবানন্দজি। সেই মাধবানন্দজির আর উত্তরসূরি এবং তার সুযোগ্য শিষ্য হচ্ছেন আমাদের শিবানন্দজি মহারাজ।
যারা জানেন না তারা ভালো করে শুনে রাখুন। সবথেকে পুরানো সাংখ্যযোগ আশ্রমের যে আশ্রম যে গঙ্গাসাগরে, তার সেখানকার উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন। তার পরিচয়টা আমরা দিলাম। এবার জন্য এই ব্যাপারে প্রশ্ন করার আগে 10 বার ভাববেন। এবং সন্ত সমাজ থেকে উনি স্বীকৃত। আমরা 10 নামী সম্প্রদায় থেকে ওনাকে স্বীকৃতি দিয়েছি। এবং উনি আমাদের বিশ্ব হিন্দু বোর্ডের যে সন্ত সমাজ তারও দায়িত্বে আছেন। আমিও প্রদেশ থেকে আজকের এসেছি। আমরা যদি এর বিহিত ফল না পাই, আমরা কিন্তু প্রদেশ থেকে আলোচনা করে আর এর আগামী দিনের কর্মসূচি তৈরি করব। বৃহত্তর আন্দোলনে যেতে হলেও যাব। এবং সবথেকে বড় কথা, আমাদের পূজ্য কার্তিক মহারাজ বিষয়ের উপরে নজর রেখেছেন। তিনি আমাকে পাঠিয়েছেন। আমি এখান থেকে গিয়ে বিস্তারিত বিবরণ ওনার কাছে রাখবো। তারপরে উনি তার সিদ্ধান্তে এবং আমাদের সন্ত সমাজের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আগামী কর্মসূচি আপনাদের সামনে জানাবো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একদিকে হিন্দুত্বের রাজনীতির দাবিদার দুই সংগঠন, অন্যদিকে সেই দুই পক্ষের বিরোধ এখন পৌঁছে গিয়েছে থানার গণ্ডি পেরিয়ে পুলিশ সুপারের দপ্তরে। অভিযোগ, পাল্টা অভিযোগ, আর গ্রেপ্তারের দাবিতে উত্তপ্ত মীনাখা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে, অভিযুক্তদের বিরুদ্ধে আদেও কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার। কারণ প্রশ্ন একটাই, যাদের এতদিন একই রাজনৈতিক আদর্শ নিয়ে শিবিরের অংশ বলে মনে করা হতো, তাদের দ্বন্দ্ব কি শুধুই স্থানীয় নেতৃত্বের লড়াই, নাকি এর নেপথ্যে রয়েছে আরও বড় কোনো সমীকরণ? এই ঘটনায় কি অস্বস্তিতে পড়তে চলেছে শাসক শিবির? আপনার কি মনে হয়? আপনার মত কমেন্ট করে আমাদেরকে জানান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।